শুভেচ্ছা, নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে কোনো ভাতা নিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাউসি কিন্তু একটা কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং দিক নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার বাইরে গেলে কিন্তু জরিমানা হবে। আমাদের নাঙ্গলকোট উপজেলা একটা প্রতিষ্ঠানে কিন্তু জরিমানা হয়েছে। এই জন্য এই চিঠির আলোকে, আসলে চিঠিতে কি বলা আছে আমরা কেউ জানি না, এই জন্য চিঠিটা আমি আপনাদের সামনে অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আপনারা আমার সাথে যুক্ত থাকুন। আমি এখন চিঠিটা আপনাদের সামনে পড়ে শোনাবো। চিঠিটা হচ্ছে 9 আগস্ট 2016 সালের চিঠিটা। সেখানে 2000 দেখুন আপনারা এখানে টপিকে যেটা আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বেতন ও টিউশন ফি বৃদ্ধি সংক্রান্ত এরকম একটা কথা বলা আছে। তো সেটা বলতে গিয়ে কিন্তু আমরা কতটুকু নিতে পারবো বা পারবো না সেটা বলেছে। যেমন 2015 সালের নতুন বেতন স্কেল প্রবর্তিত হওয়ার প্রেক্ষাপটে বেসরকারি এমপিভুক্ত, আংশিক এমপিভুক্ত ও এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বেতন ও টিউশন ফি বৃদ্ধি সংক্রান্ত এমপিওভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2015 সালের নতুন পে স্কেলে প্রবর্তনের পরিপ্রেক্ষিতে বেসরকারি এমপিভুক্ত, আংশিক এমপিভুক্ত ও এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অস্বাভাবিক বেতন ও টিউশন ফি বৃদ্ধি করা যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় সরকার নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সংখ্যা জনবল কাঠামো অনুসারে নির্ধারণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো শ্রেণী শাখা বৃদ্ধি করা যাবে না। শ্রেণী শাখার অনুমোদন না থাকলে শিক্ষক কর্মচারী নিয়োগ বৈধ হবে না। অনুমোদন ছাড়া নিয়োগকৃত শিক্ষক কর্মচারীর বেতন ভাতার জন্য শিক্ষার্থীদের নিকট কোনো বেতন বা ফি আদায় করা যাবে না। আচ্ছা, এরপরে 1.2 যেটা আছে সেটা হচ্ছে শিক্ষক কর্মচারীর বেতন ভাতাদি জনবল কাঠামোতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করতে হবে। এমপিভুক্ত, তাহলে দেখেন শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা এখানে প্রাধান্য দিতে হবে। যদিও বিএড স্কেল আছে, বিএড ডিগ্রি আছে কিন্তু মাস্টার্স নাই, তো তাহলে একজন মাস্টার্স বিএড আছে আর একজন শুধু স্নাতক বিএড আছে বা বিএ বিএড আছে, তার বেতন আর এর বেতন সমান হবে কেন প্রাতিষ্ঠানিক, সেটা বলছে। এমপিভুক্ত শিক্ষকদের সরকারি বেতন ভাতার অংশের বাইরে বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়তি ভাতা প্রদানে ইচ্ছুক হলে তার পরিমাণ এমনভাবে নির্ধারণ হবে যেন একজন শিক্ষকের মোট প্রাপ্তি কোনোভাবে একই স্কেলভুক্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষকের মোট প্রাপ্তির বেশি না হয়। মানে সরকারি বেতন আর স্কুলের বেতনটা যোগ করে যাতে সরকারি একজন শিক্ষকের বেতনের চাইতে বেশি যাতে না হয় সেটা খেয়াল করতে হবে। আবার আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু বেতন না, এটা হচ্ছে ভাতা। এই আমাদের নাঙ্গলকোট উপজেলায় এখানে ওই প্রতিষ্ঠানে বেতন উল্লেখ করার কারণে তাদেরকে এখনো টাকা ফেরত দিতে হচ্ছে। আচ্ছা যাক, একজন নন এমপিও শিক্ষকের বেতন ভাতার মোট পরিমাণ কোনোভাবেই সময় স্কেলের একজন এমপিভুক্ত শিক্ষকের বেতনের চেয়ে বেশি হবে না। তাহলে আমরা এই বিষয়টা একটু সবাই ক্লিয়ার হচ্ছে যে আমরা স্কুল থেকে ভাতা নেব, বেতন না, কেমন। এরপরে 1.3 ও 1.4 অনুসারে প্রতিষ্ঠান প্রয়োজন আর্থিক চাহিদা নিরূপণ করে শিক্ষার্থীদের নিকট বিদ্যমান হারে ফি আদায় করা হলে তার মোট হিসাব প্রদর্শনপূর্বক ঘাটতি উদ্ধৃত নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে অভিভাবকদের সাথে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়ে বর্ধিত বেতন ভাতা বৃদ্ধির নির্ধারণ করতে হবে। আচ্ছা যাক, এটা আমাদের জরুরি না। আমাদের বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কতটুকু বেতন নিতে পারবো সে ব্যাপারে বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।